নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8:10। গিয়েছিলাম আমি যোগা সেন্টারে। আমি তো সকালবেলায় 6টার সময় যোগব্যায়ামে চলে যাই। সেখান থেকে বাড়ি আমি 8:10 আমি চলে আসি। তো আজকে একটু তাড়াতাড়িই চলে এসেছি। তো এসে দেখি রান্না দিদি এসে গেছে, তা ছাদ বাগানে চলে এলাম। এখান থেকে একটু শাক নেব। এই শাকটা দিয়ে, এই শাকটা সাধারণত যে শাকটা এখন নেব, এই শাকটা সাধারণত শীতকালে হয়, তবে টবের মধ্যে দু একটা দানা পড়ে আছে, তাই হয়েছে দু একটা। এটাকে বলে হচ্ছে সাদা শাক, এটা শীতকালে হয়। আর এই দেখুন কয়েকটা কুমড়োর ফুলও ফুটেছে গাছে। কুমড়োর ফুল কটা তুলে নিই। এই কুমড়ো ফুল ভাজা খেতে বেশ ভালো লাগে, বড়া খেতে গরম গরম কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে। তো এই ছড়িয়ে ছিটিয়ে সব টবের মধ্যে দু একটা মাঝে মধ্যে এরকম শাক হয়। এই সেই শাক তুলতে মানে এই শাকটা দিয়ে মাছের ঝোল খেতে দারুণ লাগে। এই দেখুন এই শাক, এটা অনেকে অনেক ঘিয়ে কাঞ্চন বলে, অনেকে অনেক রকম নামে জানে। তবে এই শাকটা মানে এটা কিন্তু সাদা শাক নয়, ডাঁটা শাকও নয়, এটাকে শাকই বলে। এটা আমি বাংলাদেশ থেকে এই দানাটা নিয়ে এসেছিলাম। তো এই শাকটা দিয়েই আমি আলু দিয়ে, জ্যান্ত মাছ দিয়ে, পাতলা কাঁচা লঙ্কা দিয়ে, জিরা বাটা দিয়ে পাতলা ঝোল করব। এটাই এভাবেই খাই, খেলে বেশ ভালো লাগে। শাক করেও খাওয়া যায়, তবে এইভাবে মাছের ঝোলে দিলে দারুণ লাগে খেতে। টাটকা মাছের ঝোল যদি এভাবে এই শাক দিয়ে রান্না করা যায়, তবে আর কিছুই লাগে না, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো এই শাকটা অল্প দু একটা হয়েছিল, সব টবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তাই তুলে নিলাম। এটা খুব, বাড়ির সবাই খুব খেতে ভালোবাসে এই শাকটা। আর ছাদ বাগানের সমস্ত গাছে একটু খাবার দেব। এই যে আমি ভিজিয়ে রেখে দিয়েছি বেশ কিছুদিন হলো। এই কলার খোসা ভেজানোর জলটা দেবো, আর খোল ভেজানোর জল। তো এই শাকগুলো নিয়ে যাই এখন নিচে রান্না করব। তবে এই কলার খোসা ভেজানো জল, খোলের জল, এগুলো সমস্ত সব বিকালেই দিতে হয়। রোদে, চড়া রোদে এগুলো দেবো না, বিকালবেলাতেই এখন দেবো এটা। তো এখন চলে এলাম ছাদ বাগানে, আছি সমস্ত গাছে খাবার দেব। এখন বাজে 4:30, 4:45 বেজে গেছে বিকাল। তো এখন আমি এই সমস্ত গাছে এই খাবারগুলো দেব। খোলের জল আর কলার খোসা ভেজানো জল, হিউমিক অ্যাসিড, এইগুলো এখন আমি কলার খোসা ভেজানো জল 1 মগ নেব, আর এই খোলের জল 1 মগ নেব। নিয়ে এর সঙ্গে আরও 10 লিটার জল মিলিয়ে সমস্ত গাছগুলোতে এখন এই খাবারটা দিয়ে দেবো। কড়া রোদে এই খাবারটা আমি কখনোই ছাদ বাগানে দিই না। যখন বিকালবেলা, তখন আমি সন্ধ্যার আগে আগে বিকালবেলাতেই আমি ছাদ বাগানে এসে এই খাবারটা দিই। এর সঙ্গে এখন 10 লিটার জল মিলিয়ে নিচ্ছি, নিয়ে এখন সমস্ত গাছগুলোতে এই খাবারটা দিয়ে দেবো। গাছের জন্য এই খাবারটা খুব উপকারী। এই দেখুন পাতলা করে নিয়েছি একদম। এখন এইটা সমস্ত গাছ, এই যে ড্রাগন গাছ, আমার তো প্রচুর বাড়ির ছাদ বাগানে আমার ড্রাগন গাছ ভর্তি। সমস্ত গাছে আমি এখন এই খাবারটা দেব। এখন দেখুন সূর্য ডোবার আগ মুহূর্ত, এখন 5:30 বাজে, 5:45 বেজে এসছে। তো এই সময়তেই গাছে এই খাবারটা দিলে আরও ভালো হয়। চড়া রোদে কখনো এই খাবারটা দেওয়া উচিত না। সমস্ত ড্রাগন গাছে এই খাবারটা দিয়ে দিলাম। আর ড্রাগন গাছের তো কিছুদিন পর থেকেই তো ফুলে ফলে একদম ভর্তি হয়ে যাবে, ফুল এসে যাবে। তো এখন এই খাবারটা দিলাম। কিছুদিন আগে ড্রাগন গাছে মিক্স খাবার দিয়েছি, বেশ কিছুদিন আগে, আর এখন এই খাবারটা দিলাম। আর কিছুদিন পর থেকে ড্রাগন গাছের সমস্ত ড্রাগন বাগানে আমার ফুল এসে যাবে। আমার ছাদের উপরে তো প্রচুর ড্রাগনের গাছ, মানে ড্রাগন বাগানই বলতে পারেন। আর এই দেখুন কি সুন্দর এখন এই চাপা ফুলগুলো ফুটেছে, সুন্দর লাগে। এখন এই গরমকাল আসলেই ফুলগুলো ফোটে। আর এই যে সামনে একটা লিলি ফুলও ফুটেছে। লিলি ফুলটা যেন একদম দেখুন ছাদটা আমার পুরো আলো করে রেখেছে, এত সুন্দর এই ফুলটা ফোটে, খুব সুন্দর লাগে। বেশ কিছুদিন থাকে এই ফুলটা ছাদের মধ্যে। ছাদ বাগানটা আসলেই যেন মনটা ভরে যায়। দেখুন কি সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এই ফুলটা যখন ফোটে। তো রোদে থাকলে আরও বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি এটাকে একটু ঘরের দিকেও নিয়ে রেখে দিই। হ্যাঁ, এখন রোদে রয়েছে, আমি পরে আবার এটাকে নিয়ে একটু সিঁড়ি বারান্দার দিকে নিয়ে রাখবো। দেখুন
আবারও ছোট ছোট ওই যে ডালগুলো বেরিয়েছে চতুর্দিকে, এখান থেকে আবারও ফুল ফুটবে। দারুণ লাগে এই ফুলটা আমার দেখলে, আর কালারটাও কি সুন্দর লাগছে দেখুন। বেল ফুল গরমে তো সমস্ত ফুল হয় না, বেল ফুলও ফোটে, সুন্দর বেল ফুল। আর এই ক্যাকটাসগুলো জাতীয় ধরনের গাছগুলো গরমের দিনে বেশ সুন্দর হয়ে ওঠে, যেটা শীতকালে একদমই ভালো হয় না। ছাদ বাগানে যত জবা ফুল গাছ ছিল সমস্ত জবা ফুল গাছের ডালগুলো এখন কেটে দিয়েছি। তো এখন এই যে ছোটো ছোটো নয়নতারা ফুল ফুটছে, এই নয়নতারা ফুলগুলো দিয়েই এখন ঠাকুর পুজো করি। আর উপর থেকে নিচ পর্যন্ত তো আমার ড্রাগনের বাগান বলতে পারেন, প্রচুর ড্রাগন। আর সকালে গিয়েছিলাম বাজার, যোগব্যায়ামের ওখান থেকে বাজার করতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি কয়েকটা ফুলের চারা নিয়ে এসেছি। তো সেগুলোও এখন লাগিয়ে দেবো বিকালবেলাতে, সকালের দিকে লাগাইনি রোদের মধ্যে, এখন লাগিয়ে দেবো। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।